আমরা শুরু করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এর আগে আমরা দুইটা টিউটোরিয়াল দেখেছি, সেটা হচ্ছে HTML এবং CSS, এবং এই দুইটা দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে এবং সুন্দরভাবে ডেকোরেট করতে পারি, কিন্তু কোনো প্রোগ্রামিং করতে পারি না। সেই প্রোগ্রামিং সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তো আমাদের জাভাস্ক্রিপ্টে কীভাবে আসছে, নেটস্কেপ নেভিগেটর বা নেটস্কেপ 2.0 নামে একটা ব্রাউজার ছিল, যেটা 1995 সালে এই লাইভস্ক্রিপ্ট নামে একটা প্রোগ্রামিং স্ক্রিপ্ট দেয়, যেটা দিয়ে আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করতে পারি। তো সেটা জাভার সাথে ইন্সপায়ার হয়ে এটার নামটা চেঞ্জ করে পরে জাভাস্ক্রিপ্ট হয়ে যায়। তো জাভাস্ক্রিপ্টটা হচ্ছে লাইট ওয়েট, খুবই হালকা, এবং এটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এটা আমাদের প্রোগ্রামিং সোর্স কোডটা দেখা যায় এবং সেটা যখন এক্সিকিউট করে কোনো ব্রাউজারে তখন সেটা ইন্টারপ্রেট করে সেটাকে এক্সিকিউট করায়, এবং এটা অবজেক্ট ওরিয়েন্টেড ক্যাপাবিলিটিও আছে। তো আমাদের অন্য যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই কাজ করে, কিন্তু এটা শুধু ব্রাউজারে কাজ করে। এবং জাভাস্ক্রিপ্ট শিখলে শুধু যে আমাদের ওয়েবসাইট ডিজাইনে কাজে লাগবে তা না, আমাদের অনেক প্রোগ্রাম আছে, যেমন ভিডিও এডিটিং প্রোগ্রাম আছে বা অনেক ওই 3D অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে, যেখানে প্রোগ্রামিং করার জন্য বা ওই গেম ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। সুতরাং জাভাস্ক্রিপ্ট শেখাটা আমাদের জন্য অনেকভাবেই উপকারী। তবে মেইনলি আমরা ফোকাস করব ওয়েবসাইটে কীভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় সেটা দেখার জন্য, এবং জাভাস্ক্রিপ্টের সব ফাংশনালিটিসগুলো আমরা জানবো এখানে। এবং জানার পরে এটা কোর্স শেষ করলে আমরা একটা জাভাস্ক্রিপ্টে ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপার্ট হয়ে যাব, এবং ওইখান থেকে আমরা এক্সপার্ট লেভেলের এক্সপার্ট হতে বেশি সময় লাগবে না। তো জাভাস্ক্রিপ্ট আসলে কি, একটা লাইট ওয়েট ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন ফর ক্রিয়েটিং নেটওয়ার্ক সেন্ট্রিক অ্যাপ্লিকেশন, কমপ্লিমেন্টারি টু ইন্টিগ্রেটেড উইথ জাভার মতোই এটা, এবং এটা কমপ্লিমেন্টারি একটা ইন্টিগ্রেটেড টু HTML, এবং এটা HTML এর সাথেও কাজ করে। ওপেন অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম, এটা ওপেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করতে পারে। সো ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্টটা কি, আমাদের HTML যেহেতু কোনো প্রোগ্রামিং লিখতে পারে না, আমাদের ওয়েবসাইটে যখন কোনো ইন্টারঅ্যাক্টিভ দেওয়া হয়, যেমন কেউ একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করলো এবং ইমেল অ্যাড্রেসটা ঠিক ফর্মে আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে, সেই চেকটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। বা অনেক সময় অনেক প্রোগ্রামিং করতে হয়, যেমন ওয়েবসাইটে আমরা যদি কোনো ক্যালকুলেটর বানাইতে চাই, সেই ক্যালকুলেটরের জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো এরকম যদি আমরা আগে ছিল একটা CGI সার্ভার সাইড যে কাজগুলো হতো, সেগুলোর অনেক কিছুই এখন আমরা ক্লায়েন্ট সাইটেই করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো আমরা জাভাস্ক্রিপ্ট শিখলে বিভিন্ন ফর্ম, HTML যে ফর্মগুলো শিখছি সেই ফর্মগুলো সাবমিট করার আগে আমরা বিভিন্ন ভ্যালিডেশন দিতে পারি, যে নিউমেরিক ফিল্ডে সে আলফা নিউমেরিক দিছে কিনা, বা নাম দুইটা দেওয়ার কথা ম্যান্ডেটরি ফিল্ডগুলো ঠিকমতো ফিল আপ করছে কিনা, এই ভ্যালিডেশনগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দিয়ে দিতে পারি, এবং খুব সহজেই আমরা মেসেজ দিয়ে আমাদের ক্লায়েন্টকে বা আমাদের ইউজারকে বলে দিতে পারি তার পরবর্তী কাজগুলো কী হবে। জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্টেজ কী, এটা হচ্ছে লেস সার্ভার ইন্টারাকশন, তার মানে আমাদের সার্ভার পর্যন্ত যাওয়ার দরকার নাই। ওয়েবসাইট কীভাবে কাজ করে, আমরা যখন একটা ব্রাউজারে পেজের রিকোয়েস্ট দেই বা কোনো অ্যাকশন দেই, সেটা সার্ভারে যায়, সেটা ম্যানিপুলেট করে আবার নতুনভাবে ওয়েব পেজ হিসেবে আসে। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিলে ওই পেজটাকে রিফ্রেশ করা দরকার নাই, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যেই পেজে যেভাবে আসি সেই পেজে ওইভাবে থেকেই আমরা কাজ করতে পারি, তাতে আমাদের সার্ভারের ট্রাফিক কম হয়। ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারি ভিজিটরদের, ইনক্রিজ ইন্টারঅ্যাক্টিভিটি, ওয়েবসাইটগুলো ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, যেমন মাউস ওভার, মাউস অ্যাক্টিভেশন, কিবোর্ড এন্ট্রি করলে কী হবে, প্রেস করলে কী হবে, বিভিন্ন যে ইন্টারঅ্যাকশন দিতে চাই সেই ইন্টারঅ্যাকশনগুলো আমরা দিতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। রিচার ইন্টারফেসগুলো রিচ করতে পারি, সুন্দর ভিজিটররা খুব ড্রপডাউন মেনু, কম্পোনেন্ট, স্লাইডার, এইসব বিভিন্ন জিনিসগুলো নিয়ে কাজ করা যেতে পারে। প্রোগ্রামিং এর সব কাজ আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। তো জাভাস্ক্রিপ্টের লিমিটেশনটা কি, জাভাস্ক্রিপ্ট ইজ ফুল ফ্লেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইট ল্যাক দ্য ফলোয়িং। ফুল ফ্লেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কী জিনিসগুলো নাই, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট ডাজ নট অ্যালাউ রিডিং অর রাইটিং ফাইল। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যার ব্রাউজ করতেছে তার মেশিনে কোনো কিছু লিখতে বা পড়তে পারি না, এটা সিকিউরিটির জন্য বন্ধ করে দেওয়া আছে। জাভাস্ক্রিপ্ট নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে না। জাভাস্ক্রিপ্ট এর মাল্টি থ্রেডিং বা মাল্টি প্রসেস ক্যাপাবিলিটি নাই, এটা হচ্ছে সিঙ্গেল থ্রেডে কাজ করে। তো তাও সর্বান্তকরী লাইট ওয়েট ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালাউ ইউ টু বিল্ড ইন্টারঅ্যাক্টিভিটি ইনটু আদার ওয়াইজ স্ট্যাটিক HTML এর সাথে প্রোগ্রামিং যোগ করার জন্য, প্রোগ্রামিং ফ্লেভার নিয়ে আসার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। জাভাস্ক্রিপ্টের ডেভেলপমেন্ট টুলসকে আমরা কীভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, আমরা যে কোনো নোটপ্যাড দিয়ে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তাছাড়া যদি আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আইডির মতো যদি ইউজ করতে চাই, সেটা হচ্ছে মাইক্রোসফট ফ্রন্ট পেজ ইউজ করতে পারি, ম্যাক্রোমিডিয়া, ড্রিমওয়েভার ইউজ করতে পারি, ম্যাক্রোমিডিয়া হোম সাইট 5 ইউজ করতে পারি। এটাতে এগুলোর মাধ্যমে করতে পারি, এবং আমরা যে কোনো
নোটপ্যাডের মাধ্যমে প্রোগ্রাম লিখে আমরা ব্রাউজার দিয়ে চালায় চেক করতে পারি। তো আমাদের ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট চলবে কি চলবে না সেটা এনাবল করে দিতে হবে। সেটা এনাবল করবো কি, আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে যাব, টুলসে যাব, ইন্টারনেট অপশনে যাব, তারপর সিকিউরিটি ট্যাবে যাব, তারপর কাস্টম লেভেলে যাব, তারপর স্ক্রিপ্টিং অপশনটা সিলেক্ট করব, এনাবল রেডিও বাটনকে অ্যাক্টিভ স্ক্রিপ্টিং বলে দেব, তারপরে ওকে ক্লিক করে বেরিয়ে আসবে। এভাবে আমাদের স্ক্রিপ্টিংটা অ্যাক্টিভ থাকবে। যদি জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ না থাকে তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামগুলো রান করবে না। ফায়ারফক্সেও ঠিক একইভাবে টুলসে অপশনে যাব, তারপর কন্টেন্ট অপশনে যাব, ডায়লগ বক্স আসবে, এনাবল জাভাস্ক্রিপ্ট এটা চেক বক্স দিয়ে দেবো, তারপর ওকে দিয়ে দেবো। অপেরাতেও টুলস প্রিফারেন্সে যাব, অ্যাডভান্স অপশনে যাব, কন্টেন্টে যাব, এনাবল জাভাস্ক্রিপ্ট চেক বক্স দিব, তারপর ওকে দিব। তাহলে এভাবেই জাভাস্ক্রিপ্টটার জন্য ব্রাউজারটা এনাবল হয়ে গেল। এখন আমরা এই ব্রাউজারগুলোতে জাভাস্ক্রিপ্ট ইজিলি ইউজ করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে, যেগুলো যদি কখনো আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, যেগুলো আমাদের নন জাভাস্ক্রিপ্ট ব্রাউজার আছে, অনেক আমাদের ব্রাউজারে যদি আমরা জাভাস্ক্রিপ্ট ডিজেবল করে রাখি, তখন আমরা কীভাবে ডিটেক্ট করবো এবং আমাদের যে ব্রাউজ করতেছে তাই কীভাবে মেসেজ দেবো, সেটা করতে হলে আমাদের যেটা হবে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা দিয়ে দেবো যে জাভাস্ক্রিপ্ট লিখতেছি, এবং সেগুলোকে আমরা এই যে প্রোগ্রামিংটা লিখবো সেই প্রোগ্রামিংটাকে আমরা এরকম HTML যে কমেন্ট আছে কমেন্টের মধ্যে লিখে দেবো, যাতে ওল্ডার ব্রাউজার বা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট না করে তারা এগুলোকে ইগনোর করতে পারে। আর একটা নো স্ক্রিপ্ট দেবো, HTML আমরা শিখেছি, নো স্ক্রিপ্ট দেবো, নো স্ক্রিপ্টের মাধ্যমে বলে দেবো সরি জাভাস্ক্রিপ্ট ইজ নিডেড টু গো অ্যাহেড, এরকম একটা মেসেজ দিয়ে দিব যে আমাদের জাভাস্ক্রিপ্ট এনেবল না করলে আমাদের এই ওয়েব পেজটা প্রপারলি চলবে না। তো নো স্ক্রিপ্টের মাধ্যমে আমরা সেই মেসেজটা দিতে পারি যেসব ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না। এরপরে দেখবো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সগুলো কী কী আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।